চারিদিকে যখন ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের নানা সংকট, সেই মুহূর্তে একটি সুসংবাদ হলো নোয়াখালীতে নতুন করে আরও একটি গ্যাস কূপের সন্ধান মিলেছে। সেটি হলো নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে। ঠিক এই নোয়াখালীর সুন্দরপুর 4 নামে এই কূপটি গত মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে যে খনন কাজ সেটি শুরু হয়েছে এবং এই কূপে এখন দিন রাত একেবারে বলতে গেলে দিনে রাতের সমান তালে কূপ খনন প্রক্রিয়া চলছে। আপনি জানেন যে এই নোয়াখালীতে এর আগেও আরও নোয়াখালীর কবিরহাটের সুন্দরপুরের একটি গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে এবং নোয়াখালীর বেগমগঞ্জেও দুটি কূপ সন্ধান পাওয়া গেছে এবং সেই কূপগুলো থেকে ইতিমধ্যে গ্যাস উত্তোলিত হয়ে সেটি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে এবং স্থানীয়ভাবে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরেও সেই পাইপলাইনের মাধ্যমে সেই গ্যাস সরবরাহ করছেন বাপেক্স কর্তৃপক্ষ। এই নোয়াখালীতে এখন আমি যেই সেনবাগের নবীপুরের যেই গ্যাস ফিল্ডে রয়েছি সেটি হলো সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন গ্যাস কূপ। কূপটি গত মঙ্গলবার থেকে তার ড্রিলিং কাজ শুরু হয়েছে এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি আশা করছেন এখান থেকে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন গ্যাস ঘনফুট উত্তোলন করা সম্ভব হবে। তবে এটি আরও কিছুদিন সময় লাগবে। কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে তার চূড়ান্ত ফলাফল জানতে হলে এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আরও অন্তপক্ষে 2 মাস অপেক্ষা করতে হবে, কারণ এই যে কাজটি এখন শুরু হচ্ছে ডিলিং কাজ সেটি করতে প্রায় 45 দিন সময় লাগবে এবং তার পরবর্তীতে আরও 15 দিন লাগবে সেই কূপটিতে আপনার যে ডিলিংয়ের যে কার্যক্রম যে সেইটি করতে আরও 15 দিন সময় লাগবে। সব মিলে এই 60 দিনের মধ্যে এই কূপটির চূড়ান্ত কাজটা তারা সম্পন্ন করতে পারবেন এবং তখন বলতে পারবেন যে এখানে কি পরিমাণ গ্যাস রয়েছে। এখানকার যিনি কর্মকর্তা অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি উপব্যবস্থাপক জাকির হোসেন ডিলিং ইনচার্জ, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা এই কূপটির প্রায় 1360 মিটার তারা গভীরে পাইপ বসাবেন এবং তারা যদি সেই যেই লক্ষ্য নির্ধারণ করেছেন 11,360 তার আগেই হয়তো তারা কোনো এক স্তরে তারা গ্যাসের সন্ধান পেতে পারেন এবং সেটি তারা যখন চূড়ান্তভাবে গ্যাস পাবেন তখন সেটি আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে জানাবেন কী পরিমাণে এখানে গ্যাস মজুদ রয়েছে। তবে এই যে কূপটি সেই কূপটির আরও 10 থেকে 12 কিলোমিটার দূরেই অর্থাৎ কবিরহাটের সুন্দরপুরের যে 2 নম্বর কূপ সেটি অবস্থান রয়েছেন। মূলত সেই কূপের সাথে এই কূপের একটি ভূগর্ভস্থ স্তর রয়েছে এবং সেই স্তরের মধ্যে গ্যাসের প্রাথমিক মজুদ থাকা নিশ্চিত হওয়ার কারণে তারা এই খনন কাজটি করছেন। তবে এই কূপ থেকে গ্যাস পাওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার খবরে এখানকার মানুষ আনন্দিত এবং তারা উচ্ছ্বসিত যে তাদের এই নোয়াখালীতে আরও একটি কূপ থেকে গ্যাস পাওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে এবং এখানকার মানুষের যে দাবি সেটি হলো যে দীর্ঘদিনের একটা দাবি হলো যে যেহেতু নোয়াখালীতে এর আগেও 2টি কূপ থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে, জাতীয় গ্রিডের যুগ হচ্ছে, এখান থেকেও যদি গ্যাস যদি পাওয়া যায় এবং সেই পাওয়া সাপেক্ষে যেন এখানকার স্থানীয় বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয় যায়, এটি মানুষের কিন্তু একদম শুরু থেকে একটা প্রাণের দাবি এবং সরকার যারা দাবি জানিয়েছেন। তবে এই কী পরিমাণ গ্যাস সেটি জানতে হলে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে চূড়ান্ত কাজ খনন কাজ শেষ হওয়া পর্যন্ত এবং প্রায় 60 দিনের মতো সময় লাগবে। এ ছিল আমার কাছে নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামের যে সুন্দরপুর 4 নামে যে কূপটি খনন করা হয়েছে তার সর্বশেষ খবর।